একটা নারীর জীবনে ভালোবাসা মানে কি শুধুই উপহার, ফুল বা চকলেট নয়। তার কাছে ভালোবাসা মানে কারো মনোযোগ, কারো অপেক্ষা, কারো মমতা। প্রতিদিনের হাজারো ব্যস্ততার মধ্যেও কেউ একজন তার জন্য ভাবছে, তাকে অনুভব করছে। এই বিশ্বাসটাই তার বুক ভরা প্রশান্তি। আর সেই মানুষটাই যদি হয় তার স্বামী, তাহলে সে নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী নারী ভাবতে শুরু করে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম সেই শব্দটাই সে শুনতে চায়। সেটা যেন হয় আপনার মুখ থেকে তার প্রিয় একটি ডাক নাম, রূপসী, কলিজা, সোহাগিনী কিংবা জীবন। এই একটি নামেই তার দিনটি বদলে যেতে পারে। কেবল একটা শব্দ, কিন্তু যদি সেটা হয় ভালোবাসায় ভরা, তাহলে তা হয়ে ওঠে তার হৃদয়ের সবচেয়ে প্রিয় সঙ্গী। নারীরা ভুল করতেই পারে, তারা তো মানুষ, কিন্তু তার প্রতিটি ভুলের পেছনে একটা না বলা কাহিনী লুকিয়ে থাকে। রাগারাগি বা উপেক্ষা নয়, তাকে কাছে টেনে নিয়ে চোখে চোখ রেখে নরম গলায় বলুন, আমি জানি তুমি আমার ভালো চাও, চলো একসাথে শেখা শুরু করি। বিশ্বাস করুন, আপনার এই কোমলতা, এই সহনশীলতা তার চোখে আপনাকে আরো মহান করে তুলবে। নারী কখনো শক্তিতে নয়, ভালোবাসাই জয়ী হয়। রান্নাঘরে যখন সে দাঁড়িয়ে থাকে, ঘামের ফোঁটা মিশে যায় কপালের ছোট্ট চুলে, তখন নরম চুমু রাখুন কাঁধে, বলুন তোমার হাতের মিষ্টি গন্ধে আমি বাঁচি, একটু পেঁয়াজ কেটে দিন কিংবা চা বানিয়ে দিন তার জন্য। এই ছোট্ট সহানুভূতি তাকে বিশাল এক ভালোবাসার ছায়ায় আগলে রাখবে। তার সঙ্গে গল্প করুন, আপনি ব্যস্ত তা সে বোঝে, কিন্তু তার মনটাও একটা ছোট্ট নদীর মতো, যা শুধু অপেক্ষা করে কখন কেউ এসে তার বুকে ডুব দেবে। তার কথা শোনার সময় শুধু নয়, মনও দিন। মাঝে মধ্যে হেসে বলুন, তুমি না আমার জীবনের সবচেয়ে মজার গল্প। দেখবেন সে শিশু হয়ে যাবে, আপনার কাঁধে মাথা রাখবে এবং নিঃশব্দে বলবে, এই জীবনটাই তো চেয়েছিলাম আমি। বিশেষ কোনো রাতে যখন আকাশে পূর্ণিমার আলো, ছাদে উঠে তার চুলে একটা ছোট্ট ফুল গুজে দিন। তাকে শাড়ি পরতে সাহায্য করুন। আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আলো চাঁদের গায়েও পড়ে, কিন্তু তুমি তো নিজেই আলো। পাশে বসে এক কাপ চা দিন, আর তার ঠোঁটের ছোঁয়া যেখানে, সেখানে নিজের ঠোঁট ছুঁয়ে দিন। এই এক মুগ্ধতার অনুভব তাকে জীবনের শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া ও ভালোবাসায় আমরাও সকলে ভালোই আছি। এই যে দেখো, আজকে তাই আমি চারুকলার চলে আসছি, আর এই জায়গা তো আমার বরাবরের মতন খুবই খুবই ভালো লাগে। ওবু, এই ব্রিজটা পার হবার শেষে আমার যেসে ভয় লাগেনি, সেই ব্রিজটা যেসে নরমাল লয়, আমি হাঁটির চার ব্রিজটা খালি লড়াই যাচ্ছে, আমার তো যেসে ভয় লাগিছে বাপু। মনে হচ্ছে আমি যদি পড়া গেল নি, তাহলে আমার কি অবস্থাটাই হলো নি কদিনই। আল্লাহ আমাকে বাঁচাছে বাবা, তাড়াতাড়ি চলে আল ছুটি থেকে। গাইস, আমি কত বছর পরে যে শাড়ি পরেছি সেটা আমি কবারই পারবো না। অনেক বছর আগে শাড়ি পরিস তো, ওই জন্যে আমাকে শাড়ি পরা ক্যাঙ্কা লাগিচ্ছে গাইস। না কমেন্ট জানাইন তো। চারুকলার মধ্যে আসা দেখিচ্ছে এই চাচা কেরে আইসক্রিমের একটা ফ্যাক্টরি লিয়ে আসা হাজির, এর মধ্যে তাই আইসক্রিম বানাচ্ছে। এই চাচা করছে আমি প্রত্যেক দিনই এই চারুকলার মধ্যেই থাকি, এই চাচার কাছ থেকে আইসক্রিম লিয়া খানু বাপু। বিভিন্ন ধরনের আইসক্রিম এই চাচার কাছে পাওয়া যায়। আমি যে আইসক্রিমটা খানু, মালায়ের তো খেতে সেই স্বাদ লাগলো। আমি এই পুতুলের মধ্যে বসে আছি, আমার ক্যামেরাম্যান করছে আপনি করছে একেবারে পুতুলের মতনই দেখতে লাগিচ্ছে। মাশাআল্লাহ, রাজশাহীর তো সেই কয়দিন ধরে খালি বৃষ্টি হতেই আছে। এরই মধ্যে সুযোগ বুঝা শাড়িটা পরে লিছি বাপু। চারিদিকে রোদের তাপ থাকলে একেবারে অনেক গরম লাগলো নি। হামিয়ানা এক গোল চত্বরের মধ্যে বসে থাকা ছবি তুলে নিন। ও বাপু, হামিয়ানা হাঁটতে হাঁটতে দেখিচ্ছে কারুশিল্প গুলা সুন্দর করে মানুষের মূর্তি গুলা বানাত হচ্ছে, আর কতই সুন্দর করে নিখুঁত তারকে কারুকার্য। অনেক বছর পরে শাড়ি পরা হাঁটিচ্ছি তো, হাঁটা একেবারে আগাচ্ছে না আমার কাছে। এই শাড়ি পরা কতবার টাইল দিনু হাঁটা, তাও এই অবস্থা আমার। এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ।